আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পে আপনাকে স্বাগত। আসেন আজকে একটু আমরা উচ্চ মাত্রায় চিন্তা অর্থাৎ এই ডিপ থিঙ্কিং করি। ডিপ থিঙ্কিংটা ছিল ঠিক এরকম, যখন আপনার ঘরের ভিতরটা অন্ধকার থাকবে রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা যখন থাই গ্লাস দিয়ে আপনি বাইরের দিকে তাকাবেন, দেখবেন বাইরেটা ফকফকে পরিষ্কার, বাইরের সব কিছু দেখা যাচ্ছে। কিন্তু যদি আপনার ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে, তখন বাহিরটা দেখা যাবে না এবং আপনার থাই গ্লাসে আপনার নিজের চেহারা দেখা যাবে। কি আশ্চর্য বিষয়, তাই না? অর্থাৎ আপনার ভিতরটা যদি জ্বল করে, যদি ভিতরটা সঠিক থাকে, ভিতরটা নিজের জ্ঞানে উজ্জীবিত থাকে, তখন বাইরের মানুষের ভুল ধরার সুযোগ নেই। নিজেরটাকেই নিজেকেই বেশি প্রাধান্য দিতে হয়, নিজের কাজগুলো নিজেকে গুছিয়ে নিতে হয়, অর্থাৎ আপনি সঠিক জ্ঞান সম্পন্ন আছেন। আর যদি আপনার ভিতরে আলো কম থাকে, তখন আপনার রুমের ভিতর যেমন আলো কম, বাইরের ভুল ত্রুটি আপনার চোখে ধরা পড়বে। ঠিক তদ্রূপভাবে যদি আপনার চোখে এমনটা পড়ে যে অন্য মানুষের ভুল ত্রুটি আপনার নজরে আসছে, অনেক বেশি নজরে পড়ে অন্য মানুষের ভুল ত্রুটি, তাহলে এখনই সংশোধন করুন নিজেকে। নিজেকে পরিশুদ্ধ করুন, ভালো মানুষের সংস্পর্শে থাকুন, বই পড়ুন, কিংবা ওহী নাজিল হোক, যেভাবেই হোক আপনার জ্ঞানকে উজ্জীবিত করুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। অন্যর দোষ ত্রুটি ধরার চেয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে সময় ভালো যাবে, পরিবেশ আপনার সপক্ষে থাকবে, পরিবেশ আপনার সাথে কখনো বিদ্রোহ করবে না। নিজেকে পরিপক্ক করুন, নিজেকে পরিপক্ক করলে আপনি ডিপ থিঙ্কিংয়ের মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি হবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পাশে থাকুন, পাশে আছি। আসসালামু আলাইকুম।